ওয়াইল নামের সাহাবী মুসলমান হওয়ার পরে রাসূল তার সাথে নিয়ে নামাজ পড়েছেন কতদিন? কেন? রাসূলের নামাজ দেখে দেখে যেন আমি নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। 20 দিনের মধ্যে কত নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন? ওয়াইল বলেন 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদিদের আমিন বলতে হয়, রাসূল যদি 2-3টা নামাজেও আমিন বলতেন না, আমিন বলতে হয় কথাটা আমি শিখতেই পারতাম না। এই 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এই বোকা ছেলে, তোমার মুফাসসির মিথ্যে কথা বলেছেন। এই হাদিস সহিহ নয়। ওফ, যদি আজকে উমরের যুগ থাকতো ওকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। তুমি সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে কেন? ওয়াইল ইবনে হুজর দিনী ভাই বোন আমার, উক্ত বিষয়ে তথ্যবহুল একটি আলোচনা শুনবো। তবে তার পূর্বে আমাদের প্রিয় হুজুর শুরুতে যে হাদিসটা নিয়ে এসেছেন, সে হাদিসটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি বিবেক খাটিয়ে, তাহলে আমার মনে হয় না তথ্যবহুল ওই আলোচনা শোনার প্রয়োজন আছে। সত্যি বলছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের একটু বিবেকটা খাটিয়ে এই হাদিসটাকে একটু বিশ্লেষণ করি। শুরুতেই আমাদের হুজুর বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একজন সাহাবী সালাত আদায় করলেন 20 দিন। 3 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বললেন, আর বাকি দিনগুলোতে তিনি আস্তে আমিন বললেন। একেবারে বিশ্লেষণ না করে শর্ট করে বলি। আচ্ছা, আস্তে বলা মানেটা কি? ধরুন আপনার সাথে আমি কথা বলছি, আমি একটু লাউডলি জোরে কথা বলছি, আপনি আমাকে বললেন আচ্ছা আচ্ছা আমি শুনছি, আস্তে বলেন। মানে আস্তে বলেন মানে হচ্ছে যে এবার আমি আওয়াজটাকে কমিয়ে এত আস্তে কথা বলছি যে আপনি শুনতে পাচ্ছেন। এটাকেই তো আস্তে বলি নাকি? যে ভাই এত জোরে কেন কথা বলছিস, আস্তে বল, ঠিক না? মানে আস্তে মানে হচ্ছে যে আপনি আমার কথা শুনবেন, এটাই তো না? আস্তে মানে কি এটা যে আমি বলবো আর আপনি শুনতেই পারবেন না? আপনি আমার সামনে আছেন বা আপনি আমার পেছনে আছেন, আমি বলছি আপনি শুনতেই পাচ্ছেন না, এটাকে কি আস্তে বলে? নাকি এটাকে মনে মনে বলে? বলেন এবার। মনে মনে বলে, তাই না? মনে মনে বলবো, আপনি তা শুনতে পারবেন না। আস্তে মানে হচ্ছে আমি বলবো তবে আপনি শুনবেন। এবার মূল পয়েন্টে আসি। মূল পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে সমস্ত মসজিদগুলোতে আস্তে আমিন বলা হয় বলে দাবি করা হয়, মানে আস্তে আমিন, যেমন আমাদের হুজুর বললেন না আস্তে আমিন বলা সুন্নাহ, অবভিয়াসলি আস্তে আমিন বলা সুন্নাহ, মানে এটাও সুন্নত। আপনি জোরে আমিন বলবেন, এটাও সুন্নত। আস্তে আমিন বলুন, এটাও সুন্নত। ঠিক আছে, তবে জোরে আমিন বলার ক্ষেত্রে বেশি হাদিস রয়েছে। আচ্ছা, 2টা হাদিসের সমান ধরে নিলাম, এই ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু কথা হচ্ছে আস্তে আমিন বলাটাই আপনি সুন্নাহ বলছেন, তাই না? ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু কথা হচ্ছে এই আস্তে আমিনটাও কি আপনার ইমাম সাহেব বলে? মানে আমি বলতে চাচ্ছি, আমি আপনি যেই মসজিদগুলোতে সালাত আদায় করি সেখানে ওয়ালাদ-দাল্লিন বলার পর আমাদের ইমাম সাহেব কি আস্তে করে হলেও আমিন বলে নাকি মনে মনে বলে? যদি আস্তে করেও বলে, যদি খুব আস্তে করে বলে, যেহেতু মাইকে বলে, তাহলে কমসে কম সবাই শোনার কথা আমিন, ঠিক না? কিন্তু আমাদের ইমাম সাহেব কি তা বলে? না, আমাদের ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলার পরে একেবারে স্টপ, তারপরে অন্য একটা সূরা শুরু হয়। তার মানে তিনি মনে মনে বলেন। এখন এই মনে মনে আমিন বলাটা কি জায়েজ আছে নাকি নাজায়েজ? এই নিয়ে কোনো প্রশ্ন নেই, কথা হচ্ছে মনে মনে বলে। কিন্তু আমাদের হুজুর বললেন যে আস্তে আমিন বলাই সুন্নাহ, তাহলে এই সুন্নাহ থেকে ছুটে যাচ্ছে না? কথা হচ্ছে আস্তে আমিন বলেন, তবে সে আমিনটা তো শুনতে হতে হবে, তাই না? সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি কোনো বিতর্ক করার জন্য আপনাকে এই উদাহরণটা আনিনি আপনার কাছে। আশা করি বুঝতে পেরেছেন যে শুধু একটু বিবেকটা খাটান, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের অবস্থা কোন দিকে গেছে। সম্মানিত দিনী ভাই বোন আমার, চলুন এই পর্যায়ে আমরা তথ্যবহুল সেই আলোচনাটা শুনে আসি। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আল্লাহর নবীকে পড়তে শুনলাম, যখন সূরা ফাতিহা শেষ করলেন তখন তিনি উচ্চ স্বরে আমিন বললেন। অন্য বর্ণনায় এসেছে ইনার থেকেই যে মাদ্দা বেহা সাওতাহু, তিনি উঁচু কণ্ঠে
আমিন বললেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জোরে আমিন বললেন, যারা পিছনে ছিল তারা জোরে আমিন বললেন। হাত্তা ইন্না লিল মসজিদে লাজ্জা, একবারে মসজিদ আমিনে গম গম করে উঠলো। চুপে আমিন বলতে হবে, এর প্রমাণে কোনো জাল জয়ীফ হাদিস নেই। তবে ধীরে আস্তে আমিন বলতে হবে, তার প্রমাণে জয়ীফ হাদিস আছে। জোরে আমিন বলতে হবে, 8টি সহিহ হাদিস আছে। একবারে আমিনের কারণে মসজিদ গম গম করে উঠবে, এরকম হাদিস বুখারীতে রয়েছে। রাতের নামাজগুলিতে ওয়ালাদ-দাল্লিন জোরে পড়তেন, এই জন্য আমিন জোরে পড়তেন সাহাবায়ে কেরাম, এটা প্রমাণিত। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন মসজিদ বেজে উঠলো। আস্তে বলার হাদিস জয়ীফ, দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। আস্তে আস্তে আমিন বলার হাদিস সুনান তিরমিজিতে, ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসা পরে ওখানেই লিখেছে এই হাদিস সহিহ নয়। সহিহ হাদিসে রয়েছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা করা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়তেন ক্বালা আমিন, আমিন বলতেন, ও রাফা বিহা সাওতা, আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। হাদিস সহিহ। জোরে আমিন বলার হাদিস আছে, এখন আমল করলে ইনশাআল্লাহ আশা করি সওয়াব বেশি পাওয়া যাবে। বেশি সহিহ এইটুকু। সম্মানিত দিনী ভাই বোন আমার, পুরো আলোচনা শোনার পর আমার মনে হচ্ছে না যে এই বিষয় নিয়ে আপনার ভেতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। মানে ইন ফিউচারে যদি আপনাকে কেউ বলে আস্তে আমিন বলাই সুন্নাহ, তার মানে আপনি ঠিক তখনই বলে দিতে পারবেন আলহামদুলিল্লাহ আস্তে আমিন বলাই সুন্নাহ, কিন্তু আপনার হুজুর বা আপনার ইমাম তো সেই আস্তে আমিনটাও বলছে না ভাই, তিনি তো মনে মনে বলছে। এই কথাটা সম্ভবত আপনি খুব যৌক্তিক ভাবে বলতে পারবেন, এটা আমার কনফিডেন্স। আর যদি আপনি আমার কথা বুঝতে না পারেন, তাহলে আমি ব্যর্থ, আপনাকে ব্যর্থ বলছি না, আমি নিজেই ব্যর্থ। আমি হয়তো বোঝাতে পারিনি, অথবা আমি উল্টা বুঝেছি, এটা হলেও হতেও পারে। তবে আমাকে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।